আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবার একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নিরাশা, ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সেই ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়তেছে। এসএসসি এক্সাম শেষ করে চিল্লায় গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলায়। জামাতে ছিল মোট 17 জন, ছাত্র 3 জন, মধ্যবয়সী লোক এবং আমির সাহেব। আমির সাহেব শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি প্রায় 10 দিন পর জামাতে যুক্ত হন। ওনার না থাকায় অন্য একজন পুরো জামাত পরিচালনা করার দায়িত্ব নেন। তার নাম আবু তালহা। মেজাজ একটু খিটখিটে ছিল। আমরা 40 দিনের প্রথম 10 দিন ঢাকার 2টি মসজিদ এবং কাকরাইলে অবস্থান করি। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। এরপর ঢাকা থেকে বিকেল 5টার পর রওনা দিয়ে রাত প্রায় 1:30-এর দিকে কিশোরগঞ্জে একটি মারকাজ মসজিদে উঠি। মারকাজ মসজিদ আয়তনে বেশ বড় ছিল। এর এক পাশে ছিল ধান ক্ষেত, অপর পাশে ছিল বিশাল বড় একটি মাছের ঘের। মাছের ঘেরের পার ঘেঁষে ছিল এক গোছা বাঁশঝাড়। মসজিদের আশপাশে কোনো বাড়ি না থাকায় পরিবেশটা একেবারে থমথমে ছিল। আমাদের জামাতে যে ছাত্ররা ছিল সবাই ঢাকার, তাই গ্রামের এই পরিবেশকে কেউ ভয়ার্ত রূপে না নিয়ে খুব উপভোগ করলাম। ঘটনা শুরু হয় প্রথম রাতেই। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। তখন রাত আনুমানিক 3টা হবে। হঠাৎ পাশ থেকে খুব মায়াভরা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। আমি এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি জামাতের সবাই একজন কদ ঘিরে আছে। তখন আমি সেখানে যাই। তখন দেখি আর কেউ না, এইভাবে কান্না করছে জাহেদ। খুব ধীর গতিতে কান্না করতে লাগলো। তার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি বের হচ্ছিল। আমরা ভাবলাম পরিবার থেকে এত দূরে এসেছে, তাই হয়তো। সবাই যে যার সাধ্য অনুযায়ী বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু জাহেদের এতে কোনো পরিবর্তনই নেই। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম তার চেহারাতে এক চিমটি হাসি ফুটে উঠেছে। এর সাথে কান্নাটাও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। একটা সময় জাহেদ প্রচুর আর্তনাদ করতে থাকলো। সে কোনো মতেই তার হাসি কান্না মিশ্রিত সে ভয়াবহ অবস্থা থেকে বের হতে পারছে না। তখন আমরা সবাই প্রচণ্ড ভয় পেলাম। আর সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত যে নিশ্চয়ই এটা প্যারানর্মাল কিছু। জাহেদের ক্লোজ 2টা বন্ধু ছিল। ওরা একসাথেই বিছানা করে ঘুমিয়েছিল। ওদেরকে জিজ্ঞাসা করলাম এর অবস্থা কিভাবে এমন হলো। তারা কিছুই বলল না। অবশেষে সবার পিটাপিটিতে তারা বলল, সবাই যখন ঘুমিয়ে গিয়েছিল তখন জাহেদ ওর 2 বন্ধুকে বলল টয়লেটে যাবে। তারা 3 জন একসাথে বের হলো। সেখানে গিয়ে দেখলো আমির সাহেব একা টয়লেটের সামনে দাঁড়িয়ে। তখন তারা প্ল্যানিং করেছিল আমির সাহেবকে ভয় দেখাবে। কিন্তু তখনই হঠাৎ করে জাহেদ হাসতে শুরু করলো। শুরুতে তার ব্যাপারটা নর্মাল ভেবে পাত্তা দিল না, কিন্তু আপত্তি হয় তখন যখন কোনো মতেই তার হাসি থামছিল না। তখন তারা জাহেদকে মসজিদের ভেতরে নিয়ে আসে। এটা শুনে আমরা সবাই তাদের অনেক বকাঝকা করি এবং আমির সাহেবের কাছে মাপ চাইতে বলি। তারা মাপ চায়। জাহেদ তখন হাসি কান্না মিশ্রিত রূপ নিয়ে অনেক আকুতি মিনতি করে মাপ চাইতে থাকে। তখন তার অবস্থা খুব শোচনীয় ছিল। তখন আমাদের মধ্যে বেশ কয়েকজন তাহাজ্জুদ সালাতে দাঁড়ায়। কেউ কোরআন তিলাওয়াত করে, কেউ আয়াতুল কুরসি পড়ে। জাহেদকে ঝাড়ফুঁক দিতে থাকে। এতে কোনো পরিবর্তনই নেই। তখন আমাদের মধ্যে একজন মধ্যবয়স্ক লোক এসে সূরা ফজর এর শেষ 3 আয়াত পড়ে জাহেদের শরীরের উপর ফু দেয়। সাথে সাথে আমরা তার ভেতরে পরিবর্তন দেখি। তার সেই হাসি কান্না মিশ্রিত চেহারাটা শুধু প্রচণ্ড ক্রোধান্বিত একটা রূপ নেয়। তার চোখের চাহনি যেন হিংস্র পশুর মতো হয়ে গেল। আমরা এই অবস্থা থেকে প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে সবাই একদিকে জড়ো হয়ে বসে রই। কিন্তু ওই লোকটা সে তার কাজ চালিয়ে যেতে লাগলো। খানিকক্ষণ বাদে দেখলাম জাহেদ ধীরে ধীরে নর্মাল হতে লাগলো। পরে তাকে শুইয়ে দেওয়া হলো। এরপরে কেটে গেল 2 দিন কোনো রকমের সমস্যা ছাড়াই। বিপত্তি বাদে তখন যখন আমরা সেই মারকাজ মসজিদ ছেড়ে অন্য একটি মসজিদে যাই। জাহেদ তখন বেশিরভাগ সময় একা একা থাকতো। তার চাহনি ছিল খুবই ভয়ঙ্কর। চোখগুলো সবসময় বড় বড় করে রাখতো সে। কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিত না। আমরা তখনও কিছু ঠাউর করতে পারিনি কি হচ্ছে এসব। একদিন দুপুরবেলা আমাদের খাবারে ছিল অনেক বড় বড় রুই মাছ। আমরা 4 জন করে একটা প্লেটে বসতাম। 4 জনের জন্য বরাদ্দ ছিল 4 পিস মাছের টুকরো।
যেই না মাছ ভাত সামনে আসলো, জাহেদ হামাগুড়ি দিয়ে এর উপর বসে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে বেজায় দ্রুত মাছ ভাত কাটাসহ গিলতে লাগলো। সে প্রায় 4 জনের খাবার একাই শেষ করে দিচ্ছিল। তখন আমরা সবাই তাকে মিলে আটকে ধরি। তখন আমাদের আর বোঝার কিছুই বাকি রইল না যে ওর কি হয়েছে। মসজিদের স্থানীয় একজন মুসল্লির সাথে বিষয়টা শেয়ার করি। তখন তিনি শোলাকিয়ার নিকটস্থ কোনো একটা মাদ্রাসার আলেমের কথা বলেন। আমার 2টা বন্ধু জোবায়ের আর নাইম সাথে একজন জামাতের মুরব্বীর সাথী জাহেদকে নিয়ে সেখানে দ্রুত যায়। তারা সেখানে প্রায় 3 ঘন্টা অবস্থান করে মসজিদে ফিরে আসে। তখন দেখি জাহেদ একেবারে সুস্থ এবং নর্মাল। এই দৃশ্য দেখে সবার মধ্যে তখন ভালো লাগা কাজ করে। তবে এই ভালো লাগাটা বেশিক্ষণ আমাদের মধ্যে রইল না। যখন জোবায়ের মুখ থেকে শুনলাম, জোবায়ের বলতে শুরু করলো জাহেদকে হুজুর দেখে কিছু রিচুয়াল করে। তার এক ছাত্রের মধ্যে জিন হাজির করে জাহেদকে জিজ্ঞাসা করলো কে সে এবং কোথা থেকে এসেছে, কেন এসেছে। তখন জাহেদের মুখ দিয়ে এক ভারী গলা বলতে লাগলো তার নাম ইয়াহিয়া। সে জাহেদের সাথে এসেছে সেই মার্কাজ মসজিদ থেকে। সে ওই মার্কাজ মসজিদে এসেছিল জামাতে বের হওয়ার উদ্দেশ্যে। তখন সে জাহেদকে বেছে নিল, তার সাথে থেকে সে তার 40 দিন পূরণ করে চলে যাবে। কিন্তু বিপত্তি আর ভয় 10 গুণ বেড়ে যায় যখন জোবায়ের বলল জাহেদের সাথে খুব খারাপ একটা জিন প্রায় 1 বছর আগে থেকেই ছিল। সে এসেছিল মোহাম্মদপুর এলাকার 3 রাস্তার মোড় থেকে। জাহেদ নাকি কোনো একদিন ওই স্থানে গিয়ে তার প্রয়োজন সারে, এতে করে জিনটির থাকার জায়গা নষ্ট হয়। সে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং জাহেদের অনেক বড় ক্ষতিকর সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে সে জাহেদকে অনেক পছন্দ করতে শুরু করে, কারণ সে অনেক খারাপ কাজে লিপ্ত থাকতো আর নাচ গান আর হারাম জিনিস খেত। জিনটি কাফের হওয়ায় সে জাহেদের এই কাজগুলো আরও বেশি পছন্দ করতে শুরু করলো এবং সে সিদ্ধান্ত নিল জাহেদের সাথে থেকে যাবে। কিন্তু যখন সে জামাতে আসলো তখন মসজিদের পরিবেশের কারণে সে তার কাছে থাকতে পারতো না, কিন্তু তার দৃষ্টি সবসময় জাহেদের দিকেই ছিল। ইয়াহিয়া জিনটি ওই দিন ওই খারাপ জিনের উপস্থিতি দেখে সে 2টি নিয়তে জাহেদের সাথে আসলো। প্রথম কারণ, সে জাহেদের শরীরে অবস্থান করে আমাদের সাথে 40 দিন চিল্লা দিবে। আর দ্বিতীয় কারণ, সে জাহেদকে ওই খারাপ জিনের কবল থেকে বাঁচাবে এবং সুস্থ করে তুলবে, অর্থাৎ চিকিৎসা দেবে। আর সেই দিন জাহেদের হাসি কান্না মিশ্রিত রূপটি এই কারণে হয়েছিল যখন 2টি জিনের মধ্যে পরস্পর সংঘর্ষ বাধে। এখন ওর সাথে ইয়াহিয়া জিনটি আছে, তবে কাফের জিনটি দূরে অবস্থান করছে, কিন্তু সেও চলে যায়নি। এই ঘটনার বাকি অংশ অন্য একটি এপিসোডে আসবে। সেই এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি, নীরব নিরাশা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।